হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমার নতুন একটা রেসিপি, পেঁপে শুক্তো বা ঝোলা শুক্তো। এখানে আমার লাগছে, অবশ্যই পেঁপে লাগবে, ভাজা করা ডালের বড়ি, লঙ্কা এবং ফোড়নের জন্য আমি 3 রকমের ফোড়ন ইউজ করেছি: সর্ষে, রাঁধুনি আর মেথি, আর আদা বাটা। প্রথমে আমি পেঁপেটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। আর একটু নাড়িয়ে দেবো যাতে পেঁপেগুলোর চারপাশে যাতে নুনটা চলে যায়। নুন দিলে নাকি খুব তাড়াতাড়ি সব জিনিস সেদ্ধ হয়ে যায়। দেখুন, পেঁপে আমার সেদ্ধ হয়ে এসছে, জল ফুটছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। জল ফেলবো না, জলটা রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। আর এর মধ্যে শুকনো লঙ্কা ভাজা হয়ে এলে আদা বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে 3টে যে ফোড়ন, সেই ফোড়ন 3টে দিয়ে দেব। ফোড়ন রান্না হয়ে গেছে, এবার আমি 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো, যাতে একটু ঝালটা হয়। যেহেতু আমার এখানে শুকনো লঙ্কার গুঁড়ো কিছু যাচ্ছে না, তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করার চেষ্টা করব। এটা খেতে অনেকটা ঝাল, মিষ্টি, নোনতা লাগবে, খেতে খুবই ভালো লাগবে। হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভাজা ডালে বড়িগুলো দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দেবো। একটু জল আমি এখান থেকে তুলে রেখেছি, আর পেঁপের সাথে একটুখানি জল দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটাকে একটু নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটুখানি হলুদ দেব। আর মিষ্টির জন্য আমি এখানে বাতাসা দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখতে পাচ্ছেন জল ফুটছে, পেঁপেটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব, যাতে একটু জলটা শুকিয়ে যায়। এবং পেঁপেগুলো যাতে একটু ভালো করে নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। আমি এবার দেখতে পাচ্ছেন আমি পেঁপেগুলোকে একটু ঝুড়ো করে ভেঙে নিয়েছি। এবং ডালের বড়িগুলো যাতে ঠিক থাকে দেখে নেবেন, যদি এরকম করে খেতে চান ভালো লাগবে ডালের বড়িগুলোকে। আমি একটু এর মধ্যে এবার জল গরম করে এর মধ্যে জলটা দিয়ে দেবো। জল ফুটছে আস্তে আস্তে, আমার তৈরি হয়ে গেছে পেঁপে শুক্তো। জলটা ফুটলেই আমি এটাকে এবার নামিয়ে নেব। এটাকে আপনারা একটু শুকিয়েও নিতে পারেন, শুকিয়ে নিলেও খেতে ভালো লাগবে। আমি একটু ঝোল ঝোল খাবো, আমার খুব ভালো লাগে এই শুক্তোটা। একটু ঝোল ঝোল না হলে খেতে ভালো লাগে না। আপনারা চাইলে এটাকে শুকনোও করতে পারেন। তৈরি আমার আজকে পেঁপে শুক্তো। কেমন লাগলো আপনারা জানাবেন। অবশ্যই ইউটিউবে ফলো করতে ভুলবেন না, এবং অবশ্যই রান্নাটাকে টেস্ট করবেন এবং বাড়িতে তৈরি করবেন।